গুড মর্নিং। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব কার্পেন্টারি জয়েন্ট, ঠিক আছে। তো কার্পেন্টারি জয়েন্টে একটা ফার্স্ট যেটা পার্ট আছে, ইন্ট্রোডাকশন যেটা পার্ট আছে, সেটা হচ্ছে দেখো হচ্ছে নাওয়াডেজ উড ইজ ভ্যালুয়েবল বিল্ডিং ম্যাটেরিয়াল। অবশ্যই এখনকার দিনে বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাঠের দাম প্রচুর, ঠিক আছে। হুইচ ইজ নট অন ইজিলি অ্যাভেলেবেল এভরিওয়ার, যেটা খুব সহজে যেখানে সেখানে পাওয়া যায় না। সো ওয়ান হ্যাজ টু লার্ন উইথ মোর কেয়ার অ্যাবাউট কার্পেন্ট্রি জয়েন্ট অ্যান্ড ফাস্টেনার অ্যান্ড ফিক্সার। এখনকার দিনে আমার বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাঠ খুবই মূল্যবান, সেই জন্য, এবং এটা যেখানে সেখানে পাওয়া যায় না, এই জন্য আমাকে অবশ্যই কাঠের যত্ন নিতে হবে, কাঠের জয়েন্টগুলোর ব্যাপারে যত্ন নিতে হবে। এই জন্য বাই দ্য স্টাডি অফ দিস ট্রেনিং ক্যান সিলেক্ট এ রাইট জয়েন্ট ফর রাইট পজিশন। একটা নির্দিষ্ট পজিশনের জন্য একটা নির্দিষ্ট জয়েন্ট, ঠিক আছে, সঠিক পজিশনের জন্য সঠিক জয়েন্ট অবশ্যই সিলেক্ট করতে হবে। অ্যান্ড টু মেক দ্য জয়েন্ট ইন রাইট ওয়ে, এবং সেই জয়েন্টটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে, একটা সঠিক পদ্ধতিতে সেটা করতে হবে, ঠিক আছে। তাই যদি আমি সঠিক পদ্ধতি জয়েন্ট যদি করতে চাই, তাহলে সেই জন্য আমার সঠিক জয়েন্ট জানতে হবে, তাই না, এবং সেই পজিশনগুলো জানতে হবে। তাহলে এই যে কার্পেন্ট্রি জয়েন্ট, এই কার্পেন্ট্রি জয়েন্টের সংজ্ঞা কী, ডেফিনেশন কী। ডেফিনেশন দেখো, প্রথমে যেটা বলছে, দ্য টিম্বার হুইচ ইজ টু বি ইউজড ফর দ্য স্ট্রাকচারাল পারপাস such as door, window, frame, truss, etc. is to be dressed, planed, framed and placed in position. তাহলে আমরা সাধারণত স্ট্রাকচারাল পারপাসে যেই কাঠকে ইউজ করি, সেটা সাধারণত হচ্ছে দরজা, জানলা, ফ্রেম। দাস এ কার্পেন্টার যিনি কাঠের কাজ করে তাকে কার্পেন্টার বলা হয়। কনস্ট্রাক্ট পার্মানেন্ট টিম্বার ওয়ার্ক সাচ এস রুফ, ফ্লোর, অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পোরারি টিম্বার ওয়ার্ক সাচ এস স্ক্যাফোল্ডিং, শোরিং, সেন্টারিং। তাহলে একজন কার্পেন্টার কী করে, কার্পেন্টার দু ধরনের কাজ, একটা পার্মানেন্ট টিম্বার ওয়ার্কও করতে পারে, আবার টেম্পোরারি টিম্বার ওয়ার্কও করতে পারে। পার্মানেন্ট টিম্বার ওয়ার্কের মধ্যে পড়ছে রুফ, ফ্লোর, ঠিক আছে, ছাদ, মেঝে। আবার টেম্পোরারি টিম্বার ওয়ার্কের মধ্যেও পড়ছে তোমার যেমন স্ক্যাফোল্ডিং, স্টোরিং, সেন্টারিং, এইসব, ঠিক আছে। তারপর দেখো, দ্য টার্ম জয়েনারি ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য আর্ট অফ প্রিপেয়ারিং ইন্টারনাল ফিটিংস অ্যান্ড ফিনিশিং অফ টিম্বার। তাহলে এই যে দ্য টার্ম জয়েনারি ইজ ইউজ টু ইন্ডিকেট, এই যে জয়েনারিটা, এই জয়েন্টটা, এটা বলা হচ্ছে দ্যাট দ্য আর্ট অফ প্রিপেয়ারিং ইন্টারনাল ফিটিং, আমরা ইন্টারনাল ফিটিং যে তৈরি করছে, অ্যান্ড ফিনিশিং টিম্বার, ঠিক আছে। দাস এ জয়েন্ট construct timber work such as door, windows, stairs, floorboard, furniture, cupboards. Thus, the joinery is used for delicate construction, require precise workmanship for enhancing the architectural beauty of timber. In India, the workman who is employed for the work of carpentry and joinery is known as carpenter. আমাদের ভারতবর্ষে যারা এই কাঠের কাজ করে তাদেরকে কার্পেন্টার বলা হয়, ঠিক আছে। এবার কার্পেন্টারিতে কিছু টেকনিক্যাল টার্ম আছে, এই টার্মগুলো জানতে হবে, ঠিক আছে। চলো, এখানে নিম্নলিখিত কিছু টেকনিক্যাল টার্ম আছে, সেগুলো আমরা একে একে জানবো। যেটা প্রথমে হচ্ছে সয়িংটা কি, এই যে কাঠ কাটার যে পদ্ধতি, ইট ইজ দ্য আর্ট অফ কাটিং উড বাই মিনস অফ দ্য সয়ের সাহায্যে যে আমরা কাঠ কাটছি, এই কাটার পদ্ধতিকে বলছে আমার সয়িং, ওকে। নেক্সট যেটা বলছে শুটিংটা কি, ইট ইজ দ্য আর্ট অফ ড্রেসিং অফ এজ অ্যান্ড টিম্বার পিসেস অ্যাজ টু মেক দেম স্ট্রেট অ্যান্ড স্কোয়ার উইথ ফেস। তা শুটিং কাকে বলে, শুটিং হচ্ছে একটা ড্রেসিং করার একটা পদ্ধতি, ড্রেসিং এজগুলো, প্রান্তগুলো, কাঠের যে প্রান্তগুলো, অ্যাজ টু মেক দেম স্ট্রেট অ্যান্ড স্কোয়ার উইথ ফেস। নেক্সট হচ্ছে চ্যাম্ফারিংটা কি, চ্যাম্ফারিংটা ইট ইজ কনসিস্ট অফ টেকিং অফ দ্য এজ or corner of a wooden member. The chamfered member has a slope edge. চেম্ফার মেম্বারে কী থাকে, এজটা স্লোপ, আনত বা ঢালু,
হুইচ ইজ ইউজুয়ালি হ্যাজ এ স্লোপ অফ 45 ডিগ্রি, সেটা সাধারণত স্লোপ কত 45 ডিগ্রি। ইফ দ্য অ্যাঙ্গেল অফ চেম্ফার ইজ আদার দেন 45 দেন ইট ইজ নোন এস বেভেল। যদি চেম্ফারের অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রির চেয়ে অন্য কিছু হয় তবে তাকে বলে বিভেল। তা বেভেল আর চেম্ফারের মধ্যে তফাৎ কি? চেম্ফারের ক্ষেত্রে স্লোপটা হবে 45, এবার 45 না হলে যদি অন্য কিছু অ্যাঙ্গেল হয় 45-এর চেয়ে বেশি বা কম হোক তখন তাকে বলছি বেভেল। তাই আমরা এখানে দুটো টার্ম জানতে পারলাম, চেম্ফার আর বেভেল। নেক্সট চলো, নেক্সট যেটা বলছে, নেক্সট হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিংটা কি বলছে? ইট ইজ দ্য প্রসেস অফ টেকিং অফ দ্য সেভিং ফ্রম উড উইথ দ্য হেল্প অফ এ টুল নোন এস প্ল্যানার। প্ল্যানারের সাহায্যে আমরা যে ইট ইজ দ্য প্রসেস অফ টেকিং অফ দ্য সেভিং ফ্রম উড, আমরা উড থেকে যে সেভিংটা নিয়ে নিচ্ছি সেই এই পদ্ধতিটা বলছে প্ল্যানিং। এটা কিসের সাহায্যে করা হয়? প্ল্যানারের সাহায্যে। বাই প্ল্যানিং টিম্বার সারফেস আর মেড স্মুথ, ঠিক আছে, টিম্বার সারফেসটা কী করে স্মুথ করা হয় প্ল্যানারের সাহায্যে। নেক্সট হচ্ছে মিটারিং অ্যান্ড স্ক্রাইবিং। স্ক্রাইবিং অ্যান্ড মিটারিংটা কি? মিটারিং ইজ দ্য প্রসেস অফ জয়েনিং টু উডেন নাম্বার অ্যাট এ অ্যাঙ্গেল। বলে দুটো কাঠকে একটা অ্যাঙ্গেলে জয়েন করার প্রক্রিয়াকে বলছে মিটারিং। ইফ ওয়ান এন্ড অফ মোল্ডিং ইজ কাট টু সুট দ্য প্রোফাইল অফ অ্যানাদার মোল্ডিং ইজ নোন এস স্ক্রাইবিং। তাহলে ইফ ওয়ান এন্ড অফ মোল্ডিং ইজ কাট টু সুট দ্য প্রোফাইল অফ অ্যানাদার মোল্ডিং ইজ নোন এস স্ক্রাইবিং। নেক্সট হচ্ছে মোল্ডিং। মোল্ডিং কাকে বলে? ইট ইজ দ্য প্রসেস অফ শেপিং ভেরিয়াস ইউনিটস অফ কনস্ট্রাকশন আইদার বাই হ্যান্ড অর মেশিন। ইট ইজ দ্য প্রসেস অফ শেপিং ভেরিয়াস ইউনিট অফ কনস্ট্রাকশন বলছে এটা একটা পদ্ধতি, শেপিংয়ের পদ্ধতি বলছে, বা হ্যান্ডের সাহায্যে অথবা মেশিনের সাহায্যে, একে বলছে মোল্ডিং। মোল্ডিং হচ্ছে একটা প্রসেস যার সাহায্যে আমরা কি করি? শেপিং করি, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিভেটিং। ইট ইজ দ্য প্রসেস অফ কাটিং এ রেক্টেঙ্গুলার গ্রুপ অন দ্য এজ অফ এ টিম্বার পিস সো অ্যাজ টু enable the edge or tongue of another timber piece to fit into former. It is the process of cutting a rectangular groove on the edge of timber piece. টিম্বার পিসের যে প্রান্তে যে রেক্টেঙ্গুলার যে গ্রুপ বা খাঁজ কাটার পদ্ধতিকে বলছে রিবেটিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাউজিং। হাউজিং কাকে বলছে? ইট ইজ দ্য প্রসেস অফ সিঙ্করিং অফ এজ অফ ওয়ান পিস অফ টিম্বার ইন্টু অ্যানাদার বাই কাটিং গ্রুপ অ্যাক্রস ইট গেন, ঠিক আছে। এই যে গ্রেন, এই যে কাণ্ড, যে মানে একটার সাথে আর একটা যে প্রান্ত যে জয়েন করা হচ্ছে, ঠিক আছে, একটার সাথে আর একটা প্রান্ত না হতে হবে যে কোনো পোর্শনে, একে বলছে হাউজিং। নেক্সট হচ্ছে গ্রুপ অ্যান্ড গ্রুভিং। কি বলছে? গ্রুভিং হচ্ছে ইজ এ টার্ম ইউজ টু ইন্ডিকেট রিসেস ফর্মড ইন এ টিম্বার ওয়ার্ক, ঠিক আছে, recess formed in the timber work. If the groove is made parallel to the grain, যদি গ্রুপটা যদি গ্রেনের সমান্তরাল হয় ইট ইজ নোন অ্যাজ ফ্রাপ গ্রুভিং। তাহলে যদি গ্রুপটা যদি গ্রেনের সমান্তরাল হয় তাহলে সেটা ফ্রাপ গ্রুভিং। ইফ দ্য গ্রুপ ইজ মেড অ্যাক্রস দ্য গ্রেন, যদি গ্রুপটা গ্রেনের অ্যাক্রস হয় তাহলে সেটা হচ্ছে ক্রস গ্রুভিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে নোজিং। নোজ কাকে বলছে? নোজিং ইজ দ্য এজ অফ পোর্শন ওভারহ্যাঙ্গিং এ ভার্টিক্যাল সারফেস। এটা ভার্টিক্যাল সারফেসে যে ওভারহ্যাঙ্গিং ঝুলছে, ঠিক আছে, ঝুলন্ত অবস্থায়, সেটা হচ্ছে নোজিং। স্টুডিংটা কি? ইট ইজ দ্য টার্ম অ্যাপ্লাইড টু ফিক্স স্মল টিম্বার ব্যাটন টু টিম্বার ওয়াল টু হুইচ laths or boards are to be nailed. তাই ইট ইজ টার্মড অ্যাপ্লাইড টু দ্য ফিক্সিং অফ স্মল টিম্বার ব্যাটন, ছোটো ছোটো টিম্বার ব্যাটন ফিক্স করা আছে টু এ টিম্বার ওয়াল, টিম্বার দেওয়াল, টু হুইচ ল্যাড অ্যান্ড বোর্ডস আর টু বি নেল, ঠিক আছে, এটা হচ্ছে স্টুডিং। নেক্সট যেটা হচ্ছে ব্যাটন। ব্যাটন কাকে বলছে? ইট ইজ এ ন্যারো স্ট্রিপ অফ উড হুইচ ইজ নেলড ওভার জয়েন্টস অফ বোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে উডের ন্যারো স্ট্রিপ যেটা নেলড ওভার
জয়েন্ট অফ দুটো বোর্ডের জয়েনে পেরেক ঠুকে জয়েন করা হয়। ঠিক আছে, ভেনারিংটা কি? ইট ইজ দ্য প্রসেস অফ কভারিং অফ এন্টায়ার পার্ট অফ এক্সপোজ সারফেস অফ টিম্বার বাই মিনস অফ ভিনিয়ার অফ ডেকোরেটিভ পারপাস। বলছে আমরা যে টিম্বার যে যে সারফেসটা ওপেন মানে দেখতে পাই, সেই সারফেসটাকে আমরা যে পদ্ধতিতে কাভারিং করছি পুরো পার্ট বা কিছুটা অংশ বা পুরোটা যে কাভারিং করছি, একেই বলছে ভিনারিং। এবং এই ভিনারিং এই প্রসেসটা একটা ডেকোরেটিভ পারপাসে ইউজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে বেড। ইট ইজ দ্য রাউন্ডেড or semicircular molding provided on the edge or surface of wood. It is the rounded or semicircular molding provided on the edge or surface of the wood. Okay. Next যেটা হচ্ছে principle covering the construction joint. Construction জয়েন্টগুলো যে কাভারিং করব, যে ঢাকা দেবো, তার প্রিন্সিপালসগুলো কী কী দেখো। The joints play the most important role in timber construction. টিম্বার কনস্ট্রাকশন ক্ষেত্রে জয়েন্টসগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ দে ইমপ্রুভ অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্স, প্রোভাইড স্ট্রাকচারাল স্টেবিলিটি অ্যান্ড ফ্যাসিলিটেট দ্য কনস্ট্রাকশন। যদি জয়েন্ট যদি পাকাপোক্ত হয় তাহলে তার স্ট্রাকচারের যে স্টেবিলিটি সেটা স্টেবিলিটিটা মানে স্থায়ী থাকে, স্টেবিলিটি বেশি দিন থাকে। এবং কি কনস্ট্রাকশনের যে ফেসিলিটি, কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে আমরা খুব কমফোর্টেবলি কনস্ট্রাকশন কাজগুলো করতে পারি এবং অ্যাপিয়ারেন্সটাও খুব সুন্দর হয়। হাউএভার দে ফ্রম দ্য উইকেস্ট পার্ট অফ এ টিম্বার। যদি সেটা দুর্বল হয়ে যায় তার সেক্ষেত্রে কনস্ট্রাকশন কাজেও ব্যবহার করা যাবে না, বেশি দিন স্টেবিলিটি থাকবে না। এই জন্য বলছি জয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পার্ট। যদি তোমার জয়েন্ট ভালো হয় তবে তোমার সেই স্ট্রাকচার, সেই কাঠামোটা স্টেবল থাকবে, দীর্ঘদিন থাকবে, তুমি তাকে ব্যবহার করতে পারবে। হেন্স দ্য ফলোয়িং জেনারেল প্রিন্সিপাল বিড অন দ্য রেকমেন্ডেশন অফ প্রফেসর র্যাঙ্কিং। এখানে প্রফেসর র্যাঙ্কিং কিছু এই যে তোমার জয়েনের জন্য কিছু সাধারণ মানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যেগুলো আমাদের যখন আমরা টিম্বার জয়েন করব যেগুলো আমাকে মেনে চলা উচিত। ঠিক আছে, দেখা উচিত, মেনে চলা উচিত। কি? দ্য জয়েন্ট শুড বি কাট অ্যান্ড প্লেস ইন সাচ এ ওয়ে দ্যাট ইট উইকেন দ্য কানেকশন নাম্বার টু দ্য মিনিমাম। বলছে আমরা এমনভাবে জয়েন করব যেখানে মানে উইক পার্ট মানে যত সম্ভব উইক না হয়। ঠিক আছে, যত সময় মিনিমাম কত উইকেনটা। ঠিক আছে, আমি যে একটার সাথে আরেকটা যে কানেকশন করবো সেখানে যাতে স্ট্রং হয়, মজবুত হয়, জিনিসটা মজবুত হয়। আমি যদি জয়েন্ট যেখানে করি সেখানে যদি জায়গাটা যদি উইক থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, জয়েন্টের স্টেবিলিটি। তাই বলছে মিনিমাম উইকেন পার্টটা যদি মিনিমাম হয় সেই জায়গাটা আমার জয়েন করতে হবে। আর কি, ইচ অ্যাবার্টিং সারফেস অফ এ জয়েন্ট শুড বি অ্যাজ ফার অ্যাজ পসিবল নর্মাল টু দ্য লাইন অফ প্রেসার কামিং আপন দ্য জয়েন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইচ অ্যাবার্টিং সারফেস অফ এ জয়েন্ট শুড বি ডিজাইন ফর দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস লাইকলি টু কাম আউট। ওকে, তারপরে কি বলছে, দ্য সারফেস অফ এ জয়েন্ট শুড বি ফর্মড অ্যান্ড ফিটেড অ্যাকুরেটলি। তাহলে ওই যে জয়েন্ট সারফেসে আমি যে জয়েন্ট, তাহলে সেখানে কী হতে হবে, ভালোভাবে ফিটিংসটা ভালোভাবে হতে হবে, অ্যাকুরেট ফিটিং হতে হবে। সো দ্যাট দেয়ার ইভেন ডিস্ট্রিবিউশন প্রেশার, মানে চাপটা যে চারদিকে সমানভাবে আসে, একদিকে চাপ বেশি একদিকে চাপ কম সেরকমভাবে না, এমনভাবে ফিটিং করবে যাতে চাপটা সমানভাবে চারদিকে থাকে। ঠিক আছে, বুঝছি। নেক্সট যেটা হচ্ছে ফাস্টেনিং। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে ফাস্টেনিং ইউজ টু কানেক্ট মেম্বার্স মে বি সো প্রপোর্শনাল দ্যাট দে পজেস ইকুয়াল স্ট্রেন ইন রিলেশন টু দ্য মেম্বার হুইচ দে কানেক্ট। তা ফাস্টেনিং কী করতে পারবে, ইউজ টু কানেক্ট মেম্বারগুলো কানেক্ট করতে সাহায্য, প্রপোর্শনাল দ্যাট দে পজেস ইকুয়াল স্ট্রেন্থ ইন রিলেশন টু মেম্বার হুইচ দে কানেক্ট। তাহলে ইকুয়াল স্ট্রেন্থ যাতে দিতে পারে। তারপরে দ্য ফাস্টেনিং শুড বি প্লেসড অ্যান্ড ডিজাইন সো অ্যাজ টু অ্যাভয়েড ফেলিওর অফ জয়েন্ট বাই শিয়ার অ্যান্ড ক্রাশিং। বলছে যদি
যদি মানে জয়েন্টের যে জয়েন্টের ফেলিওরকে অ্যাভয়েড করার জন্য আমাদের ফার্স্ট ট্রেনিং করতে হয়, ঠিক আছে, ফার্স্ট ট্রেনিং করতে হয়, বুঝেছো। আর জয়েন্টের ফেলিওর কিসের দ্বারা হয়? সাধারণত ক্রাশিং, যখন ক্রাশ করছে, ভেঙে পড়ছে বা শেয়ারিংয়ের জন্য আমাদের জয়েন্ট ফেলিওর করে। এই জয়েন্ট ফেলিওর যাতে না হয় সেই জন্য আমাকে ফার্স্ট ট্রেনিং করতে হয়। দ্য জয়েন্ট শুড বি সিম্পল অ্যাজ ফার অ্যাজ পসিবল। জয়েন্টকে সাধারণত সিম্পল মানে সহজ সরল যেমন জয়েন্ট হয় সেই ধরনের জয়েন্ট করতে হয়, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ জয়েন্ট, জয়েন্টের ভাগ, ঠিক আছে। জয়েন্টের ভাগগুলো কী কী আছে? এখানে টোটাল 6 ধরনের জয়েন্টের ভাগ দেখানো হয়েছে। প্রথম হচ্ছে লেন্থেনিং জয়েন্ট, লম্বালম্বি যে জয়েন্ট হয়, ওয়াইডিং জয়েন্ট, অ্যাঙ্গেল জয়েন্ট, অবলিকুই বা শোল্ডার জয়েন্ট, বিয়ারিং জয়েন্ট, ফ্রেম জয়েন্ট। তাহলে আমি 6টা কী ভাগ জানলাম। এখানে প্রথমে লেন্থিং জয়েন্ট, তারপর ওয়াইডিং জয়েন্ট, নেক্সট অ্যাঙ্গেল জয়েন্ট, তারপর হচ্ছে শোল্ডার জয়েন্ট, বিয়ারিং জয়েন্ট আর ফ্রেম জয়েন্ট। এই 6টা ভাগ আমরা পেয়েছি, ঠিক আছে। এবার দেখো লেন্থিং জয়েন্ট। লেন্থিং জয়েন্টটা কি? লেন্থিং জয়েন্ট যেটা হচ্ছে, লেন্থিং জয়েন্ট হচ্ছে ইজ অলসো নন অ্যাজ লংগিটিউডিনাল জয়েন্ট। লেন্থিং লম্বালম্বিভাবে যে জয়েন্টগুলো হয় সেগুলো হচ্ছে লেন্থিং জয়েন্ট। লেন্থিং জয়েন্টগুলোকে লংগিটিউডিনাল জয়েন্ট অথবা স্প্লাইস জয়েন্টও বলে থাকি। দিস জয়েন্ট আর ইউজ টু ইনক্রিজ দ্য লেন্থ অফ উডেন মেম্বার। কাঠের মেম্বারগুলো দৈর্ঘ্য বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য আমরা লম্বালম্বিভাবে এই জয়েন্টগুলো করে থাকি। দ্য মেথড অফ লেন্থেনিং ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অফ এ মেম্বার ইন এ ফ্রেম স্ট্রাকচার। তাহলে একটা ফ্রেম স্ট্রাকচারে আমার মেম্বার যে কাঠটা আমি ইউজ করি তার উপর তার অবস্থার উপর নির্ভর করে আমরা লেন্থিং জয়েন্ট করব, ঠিক আছে। এই লেন্থিং জয়েন্টগুলো আবার 4 ধরনের ভাগ দেওয়া আছে। কী ধরনের লেন্থিং জয়েন্ট করব বা লংগিটিউডিনাল জয়েন্ট করব বা প্লাইস জয়েন্ট করব সেটা আবার 4টে ভাগ আছে। নাম্বার 1 ল্যাব জয়েন্ট, নাম্বার 2 ফিশ জয়েন্ট, নাম্বার 3 স্কারফাইড জয়েন্ট, নাম্বার 4 হচ্ছে টেবিল জয়েন্ট। এই 4 ধরনের ভাগ আছে। তাহলে এখানে দেখো ল্যাব জয়েন্ট। ল্যাব জয়েন্ট দেখো, একটার সাথে আর একটা জয়েন করা হয়েছে। এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, দুটো মেম্বারকে আমার জয়েন করেছে, দেখো, ঠিক আছে। 3টে বোল্টের সাহায্যে আমার জয়েন করেছে। এই ধরনের জয়েনকে বলছে ল্যাব জয়েন। দুটো মেম্বারকে পাশাপাশি রেখে জয়েন করেছে, ঠিক আছে। এই যে ল্যাব জয়েন্ট, এটা হচ্ছে simplest form of joint, and from by putting 2 member piece one over the other for a short distance and then be binding them together by means of iron strip or stirrups. Iron straps are provided with bolts on side for additional strength. If the member has to resist a tensile stress, the bolts passing through both the pieces may be তাহলে এইটা হচ্ছে সবচেয়ে সহজ সরল জয়েনিং। এই জয়েনিংটা করা হয় দুটো মেম্বারকে পাশাপাশি রেখে, এইভাবে পাশাপাশি রেখে, এবং কি করা হয়, এবং বোল্ট ইউজ করা হয়। এই দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের তো দেখো 2-3টে বোল্ট ইউজ করছে, ঠিক আছে। তাহলে এগুলো কি হলো, এটা হচ্ছে মেম্বার, ঠিক আছে। মেম্বারকে আমি এম দিয়ে ডিনোট করছি। আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বোল্ট, বি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এইভাবে আমি জয়েন করে থাকি। তাই এটা হচ্ছে ল্যাব জয়েন্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে ফিশ জয়েন্ট। ফিশ জয়েন্টটা কি দেখো, ফিশ জয়েন্টের ছবিটা দেখো, ঠিক আছে। দুটো দেখো, ই একটা নাম্বার, এ একটা নাম্বার, দেখো সামনাসামনি নিয়ে এসে জয়েন করছে, ঠিক আছে। তারপর কি করছে, বোল্টের কানেকশন দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিশ জয়েন্ট।
তার একটা মিস করলাম ল্যাব জয়েন্টটা। ল্যাব জয়েন্টে কি একটার উপরে আরেকটা জয়েন হচ্ছে, ল্যাব জয়েন্ট। ল্যাব জয়েন্ট তোমার ল্যাব জয়েন্ট, ল্যাব জয়েন্ট তো বললাম, ঠিক আছে, সরি, তোমার ল্যাব জয়েন্ট বললাম, তারপর হচ্ছে ফিস জয়েন্ট বললাম। নেক্সট চলো দাও, ফিস জয়েন্টে কী বলছে? ফিস জয়েন্ট ইন দিস জয়েন্ট দ্য এন্ড অফ টু মেম্বার আর কাট স্কোয়ার প্লেস টাচিং ইচ আদার, একে অপরের সাথে জাস্ট টাচ করে থাকবে, যেমন ছবিতে দেখালাম, এর সাথে এটা জাস্ট টাচ করে থাকবে, ঠিক আছে। দিয়ে কী হবে, মাঝখানে আমি বোল্ট দিয়ে দেবো, মাঝখানে বোল্ট, এখানে একটা বোল্টের কাঠামো থাকবে, এখানে একটা লম্বি একটা কাঠামো থাকবে, তারপরে এই যে বোল্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এটি হচ্ছে ফিস জয়েন্ট, এটা টেম্পোরারি পারপাসে কাজে লাগানো হয়ে থাকে। নেক্সট দেখো, নেক্সট যে জয়েন্টের কথা হচ্ছে, নেক্সট জয়েন্টের স্কারফাইড জয়েন্ট বা স্প্লাইস জয়েন্ট। তো স্প্লাইস জয়েন্টটা কি? স্প্লাইস জয়েন্টটা হচ্ছে ইন দিস টাইপ জয়েন্ট, আগে দেখে না, ইন দিস টাইপ জয়েন্ট বলছে দ্য প্রজেকশন আর মেড অ্যাট দ্য এন্ড অফ ওয়ান পিস অ্যান্ড করসপন্ডিং ডিপ্রেশন হবে না, মানে প্রজেকশন টু, ধরো এটা একটা মেম্বার, আমি যদি এটাতে দেখাই, এটা একটা মেম্বার, এইভাবে এ প্রজেকশন করা হয়েছে, ঠিক আছে। এবার যে আমি যে জয়েন করব, আরও একটা যে মেম্বার জয়েন করব, তাকে আমি ওর প্রজেকশন বরাবর জয়েন করে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে, এখানে কী দেওয়া আছে, এখানেও বোল্ট দেওয়া হয়েছে, এখানেও দেখো বোল্ট দেওয়া হয়েছে, এখানে একটা বোল্ট, ঠিক আছে। এইভাবে এই জয়েন্টটা হচ্ছে তোমার স্কেয়ার জয়েন্ট অর স্প্লিট জয়েন্ট, ঠিক আছে। নেক্সট দেখো টেবিল জয়েন্ট। তো টেবিল জয়েন্টে দেখো, টেবিল জয়েন্টে তোমার একটা মেম্বার আছে, ঠিক আছে। এটা একটা মেম্বার আছে, এবার এর উপরে কি হচ্ছে, এর সাথে আর একটা মেম্বারকে জয়েন করছে, একটা মেম্বারকে জয়েন করছি, এটা হচ্ছে কি টেবিল জয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে টেবিল জয়েন্ট। এখানে দেখো, এবার এইখানে কি বোল্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে টেবিল জয়েন্ট। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম। নেক্সট যেটা হচ্ছে টেবিল জয়েন্টের পর দেখো বার জয়েন্ট, ঠিক আছে। বার জয়েন্টটা দেখো, একটার সাথে আরেকটা সামনাসামনি যে জয়েন্টের সেটা বার জয়েন্ট। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে রিবেটেড জয়েন্ট। রিবেটেড জয়েন্টটা কি? রিবেটেড জয়েন্টটা ওভারল্যাপিং কাট করছে দুটো পোর্শনের, দেখো এই একটা মেম্বার, এই একটা মেম্বার, এইখানে দেখো এইখানে জয়েন্টটা হয়েছে, এই পোর্শনের জয়েন্টগুলো হয়েছে, ঠিক আছে। যদি দেখায় এই পোর্শনটা, এই জয়েন্টকে বলছে রিবেটেড জয়েন্ট, ওকে। নেক্সট দেখো রিবেটেড অ্যান্ড ফিল্টেড জয়েন্ট। এখানে কি করেছে, দুটো মেম্বার আছে, দুটো মেম্বার
এ একটা মেম্বার আছে, ঠিক আছে। আর এখানে আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি, এখানে আরেকটা মেম্বার আছে, দাঁড়া, আরেকটা মেম্বার, দুটো মেম্বার আছে, দুটো মেম্বারের মাঝে একটা ফিলেট দিয়ে দেওয়া হয়েছে এইখানে, ঠিক আছে, একটা ফিলেট দিয়ে দেওয়া হয়েছে। তো এই জয়েন্টটাকে বলছে রিবেটেড জয়েন্ট বা ফিলেট জয়েন্ট। ওকে, নেক্সট হচ্ছে প্লাগ অ্যান্ড টাং জয়েন্ট। প্লাগ অ্যান্ড টাং জয়েন্ট, দুটো, এই একটা মেম্বার, এই একটা মেম্বার, এই একটা মেম্বার, দুটো মেম্বারের ঠিক মাঝখানে একটা ফিলেট দিয়ে দেওয়া হয়েছে, দুটো মেম্বার মাঝখানে একটা ফিলেট দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জয়েন্টটা বলছে তোমার প্লাগ জয়েন্ট বা টাং জয়েন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এই জয়েন্টটা বলছে টাং জয়েন্ট অ্যান্ড গ্রুপ জয়েন্ট। সেটা তো ফিগার 10, এটা হচ্ছে টাং এবং গ্রুপ জয়েন্ট। তো এই যে এজ পোর্শনটা, মানে যদি আমি দেখাই ছবিটা, তাহলে তোমার এই ধরনের একটা মেম্বার, ঠিক আছে, এই ধরনের মেম্বারের সাথে আর একটা মেম্বার যোগ হচ্ছে, ঠিক আছে। এই ধরনের জয়েন্টটাকে বলছে টাং জয়েন্ট অর অ্যান্ড গ্রুপ জয়েন্ট। নেক্সট এই জয়েন্টটা বলবো, নেক্সট জয়েন্টটা হচ্ছে রিবেটেড টাং গ্রুপ। সব আছে, তিনটে জয়েন্টই আছে, ঠিক আছে। দেখো একে নেল দেওয়া আছে, পেরেক দেওয়া হয়েছে, এই দেখো নেল দিয়ে জয়েন করা হয়েছে। নেক্সট হচ্ছে স্প্লাই জয়েন্ট। স্প্লাই দুটো, দেখো এক মানে অনেকটা রম্বসের মতো দেখতে, দুটো জয়েন্টকে তোমার সামনাসামনি জয়েন করা হয়েছে, এটা হচ্ছে স্প্লাই জয়েন্ট। ওকে, নেক্সট হচ্ছে ডাল জয়েন্ট। দেখো এই একটা মেম্বার দুটো মেম্বারকে মাঝে একটা ডাল দিয়ে জয়েন করে দিয়েছে, সেটা হচ্ছে ডাল জয়েন্ট। এটা হচ্ছে কি ম্যাচ অ্যান্ড বিডেড জয়েন্ট, ম্যাচ অ্যান্ড বিডেড জয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেড, এইভাবে জয়েন করে দেওয়া হয়েছে। ম্যাচ অ্যান্ড ভি জয়েন্ট, ভি টাইপ জয়েন্ট দেওয়া হয়েছে, এটি হচ্ছে ম্যাচ অ্যান্ড ভি জয়েন্ট। নেক্সট হচ্ছে ডিভোটেল জয়েন্ট, মাঝে একটা জয়েন্ট দেওয়া আছে, ডিভোটেল জয়েন্ট। তাই তোমরা বুঝতে পারলে এখানে অনেকগুলো জয়েন্ট আমরা দেখলাম, ঠিক আছে। টোটাল আমরা 16খানা জয়েন্ট দেখলাম। টোটাল 16খানা জয়েন্ট আমরা দেখলাম। তাহলে কার্পেন্টারি পার্ট 1 আমরা এবার নেক্সট যেটা করব, কার্পেন্টারি জয়েন্ট 2, সেটা নেক্সট দিন করব। আজকে আমরা যেটা দেখলাম কার্পেন্টারি জয়েন্ট 1, এবং এটা কি দেখলাম, এটা আমরা ইন্ট্রোডাকশন, তার সংজ্ঞা, তার টেকনিক্যাল টার্ম, জয়েন্টের টেকনিক্যাল টার্ম এবং কী কী ধরনের জয়েন্ট আছে সবগুলো ডিটেলসে জানলাম। তাহলে আমরা এগুলো প্রথমে আমরা কী জানলাম, ডেফিনেশন টার্ম জানলাম, তারপরে টেকনিক্যাল টার্মগুলো জানলাম, নেক্সট প্রিন্সিপাল অফ জয়েন্ট জানলাম, তারপর আমরা ক্লাসিফিকেশান জানলাম, এবং সেগুলো এবং কী জানলাম, লেনদেনিং জয়েন্টে যে টাইপগুলো আছে সেইগুলো আমরা একদম ভালোভাবে ব্যাখ্যা সহ ছবি সহ আমরা জানতে পারলাম, ঠিক আছে। টোটাল আমরা 6টি জিনিস আমরা এই কার্পেন্টারি জয়েন্ট পার্ট 1 থেকে জানতে পারলাম। ওকে,
ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।